নমস্কার বন্ধুরা, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু স্মৃতি নয়, অনুভব হয়ে থাকে হৃদয়ের গভীরে। কাজের বাস্তবতা, দায়িত্বের বোঝা আর জীবনের প্রতিদিনের দৌড়ঝাঁপের মাঝে যখন একটা প্রতিষ্ঠান শুধু কাজের লক্ষ্য দেয় না, বরং আমাদের পাশে এসে দাঁড়ায়, তখনই বুঝি এটা শুধু একটা কোম্পানি নয়, এটা একটা পরিবার। কেভা ইন্ডাস্ট্রিজ আমাদের শুধু একজন কর্মী হিসাবে দেখে না, দেখে একজন মানুষ হিসাবে, যার আনন্দ, বিশ্রাম আর ভালো লাগারও মূল্য আছে। আর তাই কেভা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আমরা পেয়েছিলাম এক দুর্লভ উপহার, এক আনন্দময় সফর দীঘার, যেখানে কাজ আর ছুটি মিলেছিল এক অপূর্ব বন্ধনে। ছিল সমুদ্রের ডাকে সাড়া দেওয়া, ছিল বন্ধুত্বের হাসি, আর ছিল সেই অনুপ্রেরণার গল্প যা আমাদের কেভা ফ্যামিলি করে তোলে আরও শক্তিশালী। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সেই স্মৃতিময় ভ্রমণ, যেখানে প্রতিটি মুহূর্ত বলেছে আমরা শুধু একসঙ্গে কাজ করি না, একসঙ্গে বাঁচি, একসঙ্গে আনন্দ ভাগ করি। তাহলে চলুন শুরু করি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ব্যাগ গুছিয়ে, মুখে আনন্দের হাসি নিয়ে। বন্ধুরা, আমরা আলাদা আলাদা জায়গায় থাকি, এই জন্য যাওয়ার সময় সবাই একসঙ্গে যেতে পারছি না। আমরা ছোট ছোট টিম মিলে যাচ্ছি। দীঘাতে আরও বিভিন্ন জায়গা থেকে অনেকে আসবে। দীঘায় গিয়ে সবার সঙ্গে দেখা হবে। বন্ধুরা, বাসে উঠতেই যেন শুরু হলো এক উৎসব, গান, গল্প আর টুকটাক খাওয়া দাওয়া। পথটা যেন হয়ে উঠল অনেক রঙিন। বন্ধুরা, আমাদের কিছু সময়ের মধ্যেই দীঘার হাওয়া গায়ে লাগতে শুরু করলো। একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দীঘার হাওয়া লাগতেই ক্লান্তি উধাও হয়ে গেল। চারিদিকে যেন শুধুই মুক্তি আর প্রশান্তির ছোঁয়া। হোটেলে পৌঁছে একটু বিশ্রাম, তারপর শুরু হলো আমাদের নিজস্ব মুহূর্ত তৈরির যাত্রা। আপনার যে 500 এই সফর শুধু সমুদ্র দেখা নয়, ছিল একে অপরকে নতুনভাবে চেনা, আরও ছিল অনেক কিছু জানার, অনেক কিছু শেখার আর হৃদয়ে গেঁথে রাখার মতো অসংখ্য মুহূর্ত। আমাদের থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে কোম্পানি। দেখুন রুমটা। আমরা হোটেলে পৌঁছে সবার সঙ্গে একটু পরিচয় করে তারপর ড্রেস চেঞ্জ করে নিলাম। 27 জুলাই আমরা দীঘাতে এসেছি। দীঘাতে আজকে আমাদের কেভা ইন্ডাস্ট্রিজ আমাদের গ্রুপের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা সবাই এসেছি। তো এখন আমরা বিজনেসটাকে কীভাবে ডেভেলপ করবো, এই সমস্ত ট্রেনিং আমাদের ট্রেনাররা আসছেন কোম্পানি থেকে। সবাই মিলে একবার বলবো জয় জয় কেভা, জয় জয় কেভা, জয় জয় কেভা। সবাই ক্লাপিং। বন্ধুরা, পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদের ব্রেকফাস্ট রেডি ছিল। আমরা দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে সমুদ্রের কাছে যাব। আমাদের ব্রেকফাস্টে দেখুন বন্ধুরা, जय जय केभा, दिल से केभा, दिल से केभा, दिल से केभा। কেভা মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করতে যাব বলে। কারণ আমাদের 9টা থেকে কিছু প্রোগ্রাম আছে, মিটিং আছে, বিজনেস ডেভেলপমেন্ট মিটিং, যেটাকে আমরা যার জন্য আমরা এসেছি। তো একটু ঘুরে নিয়ে আনন্দ করে নিই, তারপরে আবার আমরা মিটিংয়ে ফিরে যাব।
দেখুন সামনে একটা খুব সুন্দর হোটেল এখানে দেখতে পাচ্ছেন, যেটা দীঘা সংসদ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে। জয় জয়। বন্ধুরা, আমরা সবাই এখন সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমাদের মতো অনেকেই এসছে এখানে। কত সুন্দর ভিউ। রাজুবাবুও তাড়াতাড়ি চলে এসছে, সঙ্গে আছে আমাদের প্রিয় লালটুদাও চলে এসছে। আরও এসছে এখানে আমাদের স্যার, আমাদের টিমের অনেক মেম্বার। বন্ধুরা, দীঘাতে এলে সূর্যোদয় মিস করবেন না। সেটা শুধু দেখা নয়, সেটা অনুভব। একটা জিনিস মনে রাখবেন, সানরাইজ মিস মানে দীঘার আসল সৌন্দর্য মিস। সব কিছু ভুলে গেলেও সানরাইজটা যেন মনে থাকে। কেমন লাগছে স্যার? খুব ভালো আছি। আমরা কেবা ইন্ডিয়া, আমরা কেবা মার্শাল গ্রুপ, আমরা এসেছি। বন্ধুরা, আমরা সবাই স্নান করার জন্য রেডি হয়ে গেছি। অনেকে স্নান করবেন, অনেকে করবেন না। এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার। যার ভালো লাগছে সে স্নান করছে, যার ভালো লাগবে না ওনারা করবেন না। আমরা অবশ্যই স্নান করব বন্ধুরা। দীঘায় এসেছি, স্নান না করলে দীঘার আনন্দটা মিস হয়ে যাবে। এখানে অনেক স্নান করলাম, অনেক আনন্দ করলাম। এখন রুমে গিয়ে আর একটু স্নান করতে হবে। আমরা হোটেলে পৌঁছে সুইমিং পুলে নেমে গিয়েছি। আমাদের স্যার আগে থেকেই রেডি। আমি এখন সুইমিং পুলে বিচ পয়েন্ট, দীঘা বিচ পয়েন্ট হোটেলে সুইমিং পুলে আমরা সকলে মিলে স্নান করছি। দারুণ মজা হচ্ছে, দেখুন খুব এনজয় করছি। হ্যাঁ হ্যাঁ, সবই সব হয়ে যাচ্ছে। আমার কাছে বন্ধুরা, এখানে অনেকক্ষণ স্নান করলাম, অনেক এনজয় করলাম। কি বলবো বন্ধুরা, এই অসাধারণ অনুভূতি কথায় বলে প্রকাশ করা সম্ভব না। যাই হোক, যদি কোনোদিন আসেন বন্ধুরা, অবশ্যই এই আনন্দ উপভোগ করবেন। আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে খাওয়ার জন্য চলে এসেছি। আমাদের খাবার এদিকে রেডি হয়েছিল, অনেকে এসে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা একটু লেটে এসেছি। এখানে ভেজ নন ভেজ দুটোই ছিল। প্রথমে আমি নিলাম সাদা ভাত, স্যালাড, সঙ্গে ডাল দিল। তারপরে নিয়ে নিলাম শুক্তো। এরপরে রুই মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছে, আর এদিকে চিকেনও রয়েছে। সব কিছুই কম বেশি করে নিয়ে নিলাম। আরও চাটনি, পাঁপড়, আরও বিভিন্ন রকমের আইটেম রয়েছে। যার যেটা ভালো লাগছে সে সেটাই খাচ্ছে। কেমন লাগছে স্যার?
সবাই একসঙ্গে মিলে আনন্দ করছে এটাই কেবা। ভালো আমার লাইফে প্রথম এসেছি প্রোগ্রামে। কেমন লাগছে? অ্যাটেন্ড করেছি, কিন্তু খুবই ভালো লাগছে প্রোগ্রাম। মানে আপাতত প্রোগ্রাম স্টার্ট হয়নি, এটা এখন লাঞ্চ চলছে। এখানে আসার পর থেকে এখানে অনেক মানুষজন আছে, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া সেরে আমাদের স্যারের সঙ্গে একটু দেখা করতে আসলাম, কারণ এনজয় করতে আমরা এতটাই ব্যস্ত, স্যারের সঙ্গে আর দেখা করা হয়নি, তাই খাওয়া দাওয়ার পরেই আসলাম। জয় জয় কেবা, জয় একসঙ্গে, জয় জয় কেবা। অন্যদিকে আমাদের ট্রেনার স্যার বসে আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, জয় জয় কেবা। ওকে, যাবে কাল ম্যাডাম, জয় জয় কেবা। স্যারের সঙ্গে দেখা করে একটু বিশ্রাম নিয়েছিলাম। সেই বিরতির পর যেন শরীর মন দুটোই হালকা লাগছিল। বিকালও গড়িয়ে গিয়েছিল, সূর্যটাও একটু একটু করে ঢলে পড়েছিল পশ্চিমে। আবার ফিরে এলাম সমুদ্রের ধারে। সন্ধ্যার আলোয় সেজে উঠেছে সমুদ্রের পাড়, চারপাশে হালকা বাতাস, ঢেউয়ের একটানা গর্জন, আর মানুষের ভিড়ে এক ধরনের উষ্ণতা। আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত ছিলাম, এই জন্য তাই সবাই মিলে বসে একটু জিরিয়ে নিলাম। পাশেই রয়েছে ঢেউসাগর পার্ক। দেখুন বন্ধুরা, পেছনে সমুদ্র, কত সুন্দর জায়গা। আমাদের সামনেই রয়েছে ঢেউসাগর পার্ক। পার্কটা এত সুন্দর বন্ধুরা, কি বলবো, পার্কটা অনেক সুন্দর করেছে বন্ধুরা। একদিকে পার্ক, একদিকে সমুদ্র, আরও বসার সুন্দর জায়গা রয়েছে। এদিকে সমুদ্রের হালকা হাওয়া, অসাধারণ অনুভূতি বন্ধুরা। এই ঢেউসাগর পার্ক থেকে আমরা চলে গেলাম একটু মেলার দিকে। এখানে মেলা বলাটা ভুল হবে, এখানে রোজই এমনভাবে খাবার দাবার বিক্রি হয়, যার যার পছন্দ অনুযায়ী সবাই কেনাকাটা করে। বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত বিভিন্ন নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়, ঘর সাজানোর জন্য, কিছু কাজের জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর কারিগরি। এই সাইডে রয়েছে বিভিন্ন রকমের মাছ। এখানে কোথাও পাওয়া যাবে না? মাছগুলো কত করে? দেখে কিছু বুঝতে পারলাম না পিস কতটা ফ্রেশ ছিল কিনা। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম। এদিকে আমাদের রাজুবাবু কিছু কেনাকাটা করবে বাড়ির জন্য। দেখুন বন্ধুরা, বাচ্চাদের জন্য কত খেলনা রয়েছে এখানে। এখানে কাঠের পুতুল, কাঠের কুমির, আরও নানান বাদ্যযন্ত্র রয়েছে। আমাদের রাজুবাবু এই জিনিসটা দাম দর করছে। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম। এরপরই আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে হোটেলে, কারণ আমাদের যে মেইন প্রোগ্রাম সেটা বাকি আছে বন্ধুরা। এই প্রোগ্রামের জন্যই আমরা সবাই বিশেষ করে এসেছি এখানে। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। আমরা খুব এনজয় করেছি।
থ্যাংক ইউ আমাদের প্রোগ্রাম শেষ করার পর দ্বিতীয় দিন আমরা মিটিংয়ের জন্য সবাই তৈরি হয়ে এসেছি। আজকে আমাদের ট্রেনিং হচ্ছে। প্রথমেই সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করছে। এরপরেই আমাদের ম্যাডাম আমাদের কিভাবে আগে আরও উন্নতি করতে হয়, কিভাবে আগে এগোতে হয় সেই বিষয়ে বলবেন। इसका कारण एक ही है कि मुझे बहुत दिनों के बाद त्रिपुरा की, आसाम की फिर से एक बार याद आप लोगों ने मुझे दिला दिया है, क्योंकि यहाँ पे जितने भी पार्टिसिपेंट हैं, यहाँ पे जितने भी लोग आए हैं, इससे पहले मतलब इस हमारा प्रीवियस कंपनी मेरा वेस्टीज था, उससे पहले एवरे था। वहाँ पे जहाँ पे मैं हैंडल करती थी वो था नॉर्थ ईस्ट, जहाँ पे त्रिपुरा, आसाम, मेरा बहुत मतलब वहाँ पे जो कल्चर है, वहाँ पे जो पार्टिसिपेंट है, आप लोग का जो स्टाइल है, आप लोगों का जो कल्चर है, वो बिल्कुल अलग है। सो थैंक यू सो मच एवरीवन कि आप लोग आज इस सेशन में आए। और उसके साथ साथ मैं अपनी सेशन को शुरुआत करने से पहले एक बार खुद का छोटा सा इंट्रोडक्शन देना चाहूँगी। मेरा नाम शांति दासगुप्ता है। मैं वेस्ट बंगाल से जो सेगमेंट में हैंडल करती हूँ वो है केवा की ब्यूटी प्रोडक्ट्स, लेडीज का जो हेल्थ प्रोडक्ट है और लेडीज का हाइजीन प्रोडक्ट के साथ यहाँ पे काम की शुरुआत की थी। लेकिन उसके साथ साथ अभी मैं और प्रोडक्ट्स के ऊपर ट्रेनिंग करती हूँ। বন্ধুরা, ম্যাডাম আর ছাড় মিলে আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। আশা করি আমরা সেগুলো ফলো করব। মুহূর্তগুলো বলছে কেভা মানে শুধু কাজ নয়, কেভা মানে জীবন। বন্ধুরা, আমরা ফিরছি, কিন্তু ফিরছি নতুন শক্তি আর অনুপ্রেরণা আর শত স্মৃতি নিয়ে। ধন্যবাদ কেভা ইন্ডাস্ট্রিজ আমাদের শুধু কর্মী হিসাবে নয়, একজন মানুষ হিসেবে দেখার জন্য, এমন একটি পরিবারের অংশ করে তোলার জন্য যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখি, একসঙ্গে পথ চলি। এবং ধন্যবাদ আপনাদের এই পরিবারের সকলকে এই যাত্রাকে অসাধারণ করে তোলার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।